ডাক্তারের পরামর্শ অনুসারে মাত্র 3টে খাবার নিয়মিত খেয়ে আমি আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। ট্রাস্ট মি, আপনিও পারবেন। আর যাদের ডায়াবেটিস নাই তারাও যদি এই খাবার 3টি খান তাহলে ডায়াবেটিস তাদের থেকে দূরে থাকবে। আপনি অথবা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ কামাল। একজন ডায়াবেটিসের রোগী হিসেবে আমি যে সমস্ত ডাক্তারি পরামর্শ বিভিন্ন গবেষণা স্টাডি করে এবং ফলো করে উপকৃত হচ্ছি সেই বিষয়গুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আজ আপনাদেরকে জানাতে যাচ্ছি ঠিক কোন কোন খাবারগুলি খেয়ে আমি আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। খাবারগুলোর রেসিপিও পর্যায়ক্রমিকভাবে আমি আপনাদেরকে জানাতে থাকব। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে জানতে সাহায্য করবেন আর আমার সকল ভিডিও পেতে একটি লাইক দিবেন। প্রশ্ন হচ্ছে, ইনসুলিন আর ওষুধে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণের একমাত্র সমাধান? উত্তর হচ্ছে অবশ্যই না। ডাক্তার আমাকে যে 3টি খাবার খেতে বলেছিলেন সেই খাবারগুলো কেন এবং কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আসুন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। প্রথমেই বলে রাখছি, সকল খাবারই কিন্তু হোমমেড এবং অর্গানিক হতে হবে। প্রথমত টক আচার। আচার সাধারণত আমরা মুখরোচক খাবার হিসেবে খেয়ে থাকি, কিন্তু এই আচারই যদি আমরা সঠিক প্রক্রিয়ায় তৈরি করে খেতে পারি তাহলে সেটা ডায়াবেটিস রোগীদের জন্য ঔষধ হিসেবে কাজ করে। আচারে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ই, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন থাকে। ক্যালোরি এবং কার্বোহাইড্রেট কম থাকে, বিধায় খাবার দ্রুত হজম হয়। রক্তের শর্করা তথা ডায়াবেটিস রাখে নিয়ন্ত্রণে। বাজারে যে সমস্ত আচার পাওয়া যায় সেগুলো স্পাইসি ও চিনিযুক্ত হয়ে থাকে, সেগুলো আমাদের জন্য নয়। আমাদের জন্য প্রয়োজন খাঁটি সরিষার তেলযুক্ত টক আচার। দ্বিতীয় খাবারটি হচ্ছে A2 টাইপের ঘি। বিশেষজ্ঞদের মতে সঠিক পরিমাণে ঘি খেলে সেটা ডায়াবেটিস রোগীদের জন্য ঔষধ হিসেবে কাজ করে। প্রতি 100 গ্রাম ঘিতে ফ্যাট থাকে 99.70 গ্রাম, প্রোটিন 0.30 গ্রাম আর কার্বোহাইড্রেট 0। ফলে ঘিয়ের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং ঘিয়ের গ্লাইসেমিক লোডও 0। অর্থাৎ ঘি থেকে প্রাথমিকভাবে আপনার ব্লাড সুগার বাড়ার কোনো সম্ভাবনা নাই। ঘি বিউট্রিক অ্যাসিডের খুব ভালো উৎস। বিউট্রিক অ্যাসিড এক প্রকার শর্ট চেন ফ্যাটি অ্যাসিড। কম মাত্রায় বিউট্রিক অ্যাসিড ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, ফলে রক্ত থেকে বেশি বেশি গ্লুকোজ কোষে ঢুকতে থাকে আর ব্লাড সুগার কমতে থাকে। সঠিক পরিমাণে ঘি খেলে তার শরীরে জমা হওয়া মেদ গলতে সাহায্য করে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়। তবে এই ঘি অবশ্যই A2 টাইপের হতে হবে। আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে আপনি যে ঘিটি খাবেন সেটিতে কমপক্ষে 99.70% মিল্ক ফ্যাট আছে কিনা। যদি না থাকে তাহলে সেটাকে ঘি বলা যাবে না, সেটা আমাদের জন্য নয়। আর যারা ঘি খেয়ে সহ্য করতে পারেন না তারা এই A2 টাইপের ঘি অনায়াসে খেতে পারবেন, বিলিভ মি। তৃতীয় খাবারটি হচ্ছে পার্ল বার্লি বা পায়রার ছাতু। এটা আমাদের কাছে জবের ছাতু নামে বহুল পরিচিত। খাবারটির প্রতি 100 গ্রামে ফ্যাট পাবেন 2.30 গ্রাম, ফাইবার 17 গ্রাম এবং প্রোটিন 12 গ্রাম। এই 3টি উপাদানই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। খাবারটি নানা রকম ভিটামিন, খনিজ এবং অ্যান্টি ডায়াবেটিক উপাদানে ভরপুর, যা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ব্লাড সুগার কন্ট্রোল করে। খাবারটি খেলে আমাদের অন্ত্রে প্রিভোটেলা ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে, যা আমাদের ব্লাড সুগার লেভেলকে 11 থেকে 14 ঘন্টা পর্যন্ত কমিয়ে রাখতে পারে। বাজারে যে সমস্ত ছাতু পাওয়া যায় সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই মিক্সড হয়ে থাকে, সেটা আমাদের জন্য নয়। এই খাদ্যগুলো আপনি নিজেই বাড়িতে কিভাবে তৈরি করবেন, কিভাবে খাবেন ইত্যাদি সকল বিষয় নিয়ে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। ধন্যবাদ।